সুতরাং আল্লাহর নবী এমন একটা সমাজ কায়েম করার জন্য চেষ্টা করতেছিলেন যে সমাজটা চলবে কোরআন দিয়া। এই যে সমাজের বিচার ব্যবস্থা, সংসদ, মন্ত্রণালয়, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু চলবে কিসের ভিত্তিতে? আল্লাহর কোরআনের ভিত্তিতে। এরকম একটা কোরআনের সমাজ নির্মাণ করার জন্য তিনি আল্লাহর কোরআনটা মানুষকে বুঝাচ্ছিলেন। আর ঠিক এই কারণে, বলেন ঠিক এই কারণে, ওয়াকাযালিকা, ওই কারণে, কে বলছেন এ কথা? এই কাযালিকা মানে ঠিক ওই কারণে আমার নবী যে এই কাজটা শুরু করছিল, ঠিক এই কারণে জাআলনা ফি কুল্লি ক্বরিআতিন আকাবিরা মুজরিমিহা, আমি এই কারণেই প্রত্যেক এলাকার সকল মাতব্বর যারা অপরাধের সাথে জড়িত, এ দেখেন মুজরিমিহা, যারা অপরাধের সাথে জড়িত, আমি তাদেরকে আমার নবী রসুলের দুশ্মন বানায়া দিয়েছি, যাতে আমার নবী রসুল ফাঁকা মাঠে গোল দিবেন না পারে। গোল দেওয়া মানে বুঝতে পারছেন? কোনো বাধা নাই, কোরআন কায়েম হয়ে গেল। কোনো বাধা নাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল। কোনো বাধা নাই, নবী রসুলগণ ক্ষমতায় বসে গেল। এরকম অবস্থা আমি রাখিনি, বরং তাদের সামনে এক বিরাট বাধার পাহাড় তৈরি করে দিয়েছি, যাতে নবী রসুলগণ সহজে তার লক্ষ্যে পৌঁছতে না পারে। আল্লাহ তাআলার এই বক্তব্য দ্বারা কি বোঝা ফেলে? যে কোরআনের সমাজ তৈরি করা সহজ পথে হবে না, কারণ এ পথের মোড়ে মোড়ে একদল দুশ্মন বসে আছে। এই দুশ্মনকে রেডি করে রাখছে কে? স্বয়ং আল্লাহ নিজেই। কথা কয় না পারে? এই দুশ্মনকে কে রেডি করে রাখছে? যেখানে নবী রসুলের সামনে আল্লাহ নিজের দায়িত্বে দুশ্মন রাখছে, মানে আমরা হলাম এ টিম আর দুশ্মনরা হলো বি টিম। এই যে বিশ্বকাপের খেলা হচ্ছে না, সে ফাঁকা মাঠে গোল দিচ্ছে না, 3 ঘন্টা খাটে ঘুরে গোল দেওয়া লাগতেছে। আমার অনেক গোল আবার অফ সাইড হয়, সেই গোলও বাতিল হচ্ছে। কথা ঠিক না? আমি বল খেলা দেখিনি, কালকে চা খাতে এক লোক করছে কে রে রে কামি সারলো। আমি করছি কি হয়েছে? গোল হলো পারে, কিন্তু অফ সাইড হয়ে গেছে। মানে ওরই যে দল, সে দল গোল আর এক দলক দিয়েছে, মানে এই যে দলের পক্ষ লছে সেই দলের প্লেয়াররা গোল দিয়েছে, কিন্তু গোলটা পরে অফসাইড হয়েছে। তুমি অনেক কে রে রে কামি সারলো রে। এত কষ্ট করে একটা বল গোল হলো, সেটা আবার একেবারে সেটা কি চ্যাপটা হলো? এত কষ্ট করে একটা বল গোল হলো, এখন কি চ্যাপটা হয়ে গেছে? কোথায় আপনি কি বোঝেন? মানে ওর দলটা গোল দিয়েছে, কিন্তু গোলটা টিকলো না, গোলটা টিকলো না, বাতিল, অফসাইড বলে, অফসাইড। তার মানে সহজে একটা বলও তো গোল দেওয়া যায় না। আপনার সামনে প্রতিপক্ষ আছেন না? আল্লাহ পাক বললেন নবী রসুল, ঠিক এই কারণে প্রত্যেক নবী রসুলের সামনে জাআলনা, আমি নিজেই বানায়া দিলাম, নিজেই বানায়া দিলাম। কি বানায়া দিল? ফি কুল্লি ক্বরিআতিন, প্রত্যেক এলাকায় যেখানেই মানুষের বাস, সেখানেই মানুষের মধ্যে যারা মাতব্বর, আকাবিরা, বলেন আকাবির। আকাবির মানে কি? আকাবির মানে হলো যারা মাথা মুরব্বী। আকাবির মানে বোঝেন না? যাদের কথাই নিচের লোকগুলা চলে, যাদের কথা এলাকার লোকেরা ওঠা বসা করে, এদেরকে আরবিতে কি বলা হয়? আকাবির। কি বলা হয় জোরে বলুন? আকাবির। প্রত্যেকটা কারিয়াত মানে গ্রামের, এলাকার, অঞ্চলের ভেতরে যারা মাতব্বর শ্রেণী, এই মাতব্বর গুলোকে আমি নবী রসুলের সামনে দুশ্মন বানায়া দিছি, যাতে নবী রসুলগণ কোরআনের আন্দোলন সহজভাবে করতে। তাহলে আল্লাহ পাক নবী রসুলের দুশ্মন? তা আল্লাহ পাক নবী রসুলের সামনে এত বাধার পাহাড় তৈরি করে দিল কেন? এই জন্যই দিল যে কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের জান্নাত খুঁজে নাও, কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো, কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোর ত্যাগ ও কুরবানির মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। কারণ ফেরেশতার সামনে কিন্তু ইবাদতে বাধা নাই, যেখানে আছে বাধা নাই। আচ্ছা, ফেরেশতারা তো আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম কার্যকর করে,
এই আল্লাহর ফেরেশতাদের সামনে কোনো বাধা আছে যে ফেরেশতাদের বাধা দিচ্ছে, যে আল্লাহর হুকুম কার্যকর করবে, ফেরেশতারা বাধার মধ্যে পড়ে গেছে? আপনারা এটাও কি বোঝেন না নাকি? ফেরেশতারা কোনো বাধার মধ্যে পড়ে? ফেরেশতারা যে আল্লাহর হুকুম কার্যকর করে, ভালো করে শোনেন, ফেরেশতারা যে আল্লাহর হুকুম কার্যকর করে, ওদের সামনে কোনো বাধা আছে? এই বাধা না থাকার জন্য আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকে জান্নাত দেবে না। ইবাদত হবে কিন্তু জান্নাত পাবে না। যে ইবাদতে বাধা নাই সেই ইবাদতে জান্নাত নাই। হ্যাঁ, মারাত্মক কথা বললাম, কথা ঠিক না? কথা এটা কিন্তু মারাত্মক কথা বললাম। আমাদের বাংলাদেশে বহু ইবাদতকারী লোক আছে যাদের সামনে কোনো তাগুতি সরকার, কোনো বাতিল সরকার, কোনো বাতিল শক্তি, সমাজে কোনো অন্যায়কারী, সমাজে কোনো জালেম, সমাজের কোনো মুনাফিক, সমাজের কোনো দুষ্ট দুরাচার, স্বৈরাচার, এই সমস্ত ইবাদতকারীদেরকে কোনোদিন বাধা দেয় না। যে ইবাদতে বাধা নাই সেই ইবাদতের জান্নাত নাই। কি হুজুর সাহেব, এবার তো কাম সারিছে। ইবাদতে বাধা মানে আল্লাহ পাক আপনাকে যে কর্মসূচি দিছে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে যায় যদি বাধা আপনার না আসে, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর দেওয়া কর্মসূচি গ্রহণই করেননি। বিশ্ব নবীকে আল্লাহ পাক বলেন, নবী তোমাকে শুধু নামাজ পড়ার জন্য পাঠাই নাই, তোমাকে শুধু রোজা করার জন্য পাঠাই নাই, জনগণকে নিয়ে শুধু হজ করার জন্য পাঠাই নাই, শুধু জিকির আজকার তাসবিহ করার জন্য পাঠাই নাই, তোমাকে পাঠাবার মূল একটা টার্গেট আমার আছে, একটা কর্মসূচি আমি তোমার হাতে দেব। ওই কর্মসূচি যদি সম্পাদন করা না হয়, আমার এই কর্মসূচি যদি কার্যকর করা না হয়, তোমার জীবনের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার সব ইবাদতের সামনে কোনো বাধা নাই, বাধা আছে আল্লাহর দেওয়া ওই কর্মসূচি পালন করতে গেলেই বাধা শুরু হবে। এই দেশের যত ইবাদতকারী লোক ওই কর্মসূচি গ্রহণ করবে না, তাদের জীবনে কোনো বাধার চেহারা পর্যন্ত তারা দেখতে পাবে না। আর যারা ওই কর্মসূচি পালন করার জন্য এগিয়ে যাবে, পদে পদে মরে মরে আবু জেহেলদের সাথে তার মোলাকাত হবে। কি সেই কর্মসূচি? সেটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। আমি তোমাকে কোরআন দিলাম, ওয়া দীনিল হক, এবং সুন্নাহ দিলাম। কোরআন ও সুন্নাহ দিয়ে দিলাম। কোরআন এবং সুন্নাহ তোমাকে দেওয়ার পর তোমাকে একটা কর্মসূচি দিলাম, সেটা হলো লিউজহিরাহু, বলেন লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেটা হলো এই জমিনে যত মানুষের তৈরি করা বিধান কায়েম আছে, এই জমিনে যত মানুষের তৈরি করা বিধান কায়েম আছে, সবগুলো বিধান এখান থেকে উৎখাত করে দিয়া, বাতিল করে দিয়া, আল্লাহর নাজিল করা শাসন ব্যবস্থাকে কায়েম করতে হবে। এই কর্মসূচি হলো নবী রাসূলদের কর্মসূচি, যেটাকে বলা হয় ইসলাহে হুকুমাত। কি বলা হয় জোরে বলুন? ইসলাহে হুকুমাত। ইসলাহে হুকুমাত মানে কি? রাষ্ট্র সংশোধন, সমাজ সংশোধন, সমাজ এবং রাষ্ট্র থেকে অসৎ, অযোগ্য এবং আল্লাহ বিরোধী নেতাদেরকে উৎখাত করে দিয়া এই নোংরা চরিত্রহীন লম্পট নেতাদেরকে, ঘুষখোর দুর্নীতিবাজ নেতাদেরকে ক্ষমতাচ্যুত করে সবগুলা জায়গায় আল্লাহওয়ালা লোকদেরকে ক্ষমতায় বসাতে হবে। আর 2 নম্বর হচ্ছে নীতি করতে হবে আল্লাহর কোরআন দিয়া। নীতি থাকবে কোরআন দিয়া, নেতা হবে কোরআনের আল্লাহওয়ালা মানুষেরা। আল্লাহওয়ালা মানুষেরা হবে কি নেতা, আর নীতি হবে কোরআন। এটা হলো কর্মসূচি। এখন বলেন তো, এই কর্মসূচি কেউ যদি পালন করতে চায়, তাহলে যারা সমাজে মাতব্বরি করতেছে তারা কি আপনাকে বলবে যে ভাই
আমরা অনেকদিন হলো ক্ষমতা থেকে বিরক্ত হয়ে গেছি, আসেন আপনারা চেয়ারে বসেন, আসসালামু আলাইকুম, আমরা চলে গেলাম, এরকম সালাম দিয়ে আপনার ক্ষমতা বসাবে? তাহলে এই কাজে বাধা হবে কি না? এটাই হলো নবী রসুলদের সামনে বাধার মূল কারণ। ওই গরু চুরি করছে সেজন্য বাধা নয়। নবী রসুলগণ গরু চোর নয়, ডাকাত নয়, চোর নয়, সুদখোর নয়, ঘুষখোর নয়, চরিত্রহীন লম্পট নয়। এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রে অধিকারী ছিলেন নবী রসুলগণ। সুবহানাল্লাহ। তাদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ, তাদের সামনে এত বাধা কেন? তাদেরকে জেলখানা লাগবে কেন? তাদের উপরে মারধর হবে কেন?